গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা গোলদার। তো আজকে কিন্তু নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা কি করে কাটাচ্ছি। আজকে হলো 16 এপ্রিল। তো কিভাবে কি কাটাচ্ছি এবং কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই তো আমি রেডি হয়ে গেছি আমার নিউট্রিশন ক্লাবের জন্য। বাট এই দেখো চোখের ওপর এটা দিয়েছে, এটা বার্থডেতে গিফট দিয়েছে একটা ম্যাডাম, আমাদের নিউট্রিশন ক্লাব মেম্বার। তো আজকে ফার্স্ট টাইম দিলাম, দেখি কেমন লাগে, কারণ ড্রেসের কালারটাও সেম, তার জন্য এটা একটু পরলাম। এই তো আমার রাধা গোবিন্দকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর অলরেডি পুজো ফুজো দেওয়া হয়েছে। আমার ঘরে এখন ভর্তি ভর্তি হলো ঠাকুর দেবতা। তো আর এই হলো গিফট এখনও আনপ্যাক করা হয়নি। এগুলো সুব্রতর ম্যাক্সিমাম সুব্রতর গিফট, কারণ সুব্রতর বার্থডে করা হয়েছে পরে। আর এখানে সুব্রতর সাথে আমার গিফটও আছে, কারণ অনেকে একসাথে গিফট দিয়েছে। আর এই তো আজকে মাসি কোনো রান্না বান্না হয়নি, তার জন্য জামা কাপড় ধুয়ে দিয়ে চলে গেছে সব জামা কাপড়। আর এই তো এখন চলে যাব আমি ক্লাবে। তো চলে এসেছি নিউট্রিশন ক্লাবে, প্রত্যেকেই চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং। এই তো সুপ্রিয়া ম্যাডাম পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের জন্য লাড্ডু নিয়ে এসছে। এই তো সুপ্রিয়া ম্যাডাম, বড় বড় করে দেখিয়ে দিলাম সুপ্রিয়া ম্যাডামকে। গান শোনেন, গান গাইছে। তো এখন হচ্ছে 11টা বাজে, 11:30 বাজে। তো আমরা এখন যাব প্রত্যেকে মিলে আমাদের নাগের বাজার মোড়েই, কারণ অনেক দিন আগে সুব্রত আর আমি মিলে ডিসাইড করেছিলাম যে আমাদের বার্থডে উপলক্ষে কিছু মানুষকে, প্রতিবার কি হয় আমাদের বার্থডে বা অ্যানিভার্সারি বা আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা কি করি, যে কোনো একটা দিনে, মানে বছরে একবার হয়তো বা আমরা কি করি, আমরা ওই মন্দিরে কিছু টাকা ধরে দিয়ে দিই, সেখান থেকে প্রসাদ নিজেরা খাই এবং মন্দিরের যারা মেম্বার আছে তারা খায়। বাট এইবার সেই প্ল্যানটা হয়তো আমার বাবার মৃত্যুবার্ষিকী আবারও সেটা করব, বাট এইবার যেহেতু আমাদের দুজনের বার্থডেই হলো একই মান্থে পড়ে, সুব্রত আর আমার, তো দুজনের ইন্ডিভিজুয়াল তো কোনো কিছুই করা হয় না, যা করি আমরা সব একসাথেই করি। তো বেসিক্যালি সুব্রতই এই প্ল্যানটা করেছিল। আমার আর সুব্রতর প্ল্যান করা হয়েছে কিছু মানুষকে আমরা দেব, ওখানে 3,500 থেকে 4,000 লোক খায়, এরকমই একটা সেবামূলক কাজের ব্যবস্থা সুব্রত আর আমি মিলে করেছিলাম। আজকেই কিন্তু সেই দিন। আমরা হয়তো বা ইনিশিয়েটিভ নিয়েছি আমি আর সুব্রত, বাট এটা আমাদের নিউট্রিশন ক্লাব থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আমাদের নিউট্রিশন ক্লাবের সবাই যারা আছে সবাই মিলে কিন্তু আমরা এই জিনিসটা ইনিশিয়েটিভ নিয়েছি। এখন আমরা যাচ্ছি আমাদের নাগের বাজার মোড়ে। তো মোড়ে দাঁড়িয়ে এখন কিন্তু আমরা সবাইকে প্রসাদ বিতরণ করব, কারণ এই জিনিসগুলো হচ্ছে আগে ভগবানকে ভোগ দেওয়া হয়, তারপর কিন্তু গরিব দুঃখী মানুষদেরকে কিন্তু খেতে দেওয়া হয়। তো আমার খুব ভালো ফিল হচ্ছে যে আমি আর সুব্রত আজকে এই সুন্দর একটা কাজের সাথে ইনভলভ হতে চলেছি। তো আমি খুব এক্সাইটেডও এই ব্যাপারটা নিয়ে, কারণ কখনো এই ধরনের কাজ নিজের হাতে করিনি, নিজের হাতে কোনোদিন কাউকে এরকম সেবামূলক কাজ করিনি বা প্রসাদ বিতরণ করিনি। হয়তোবা যেহেতু স্কনের ছোটবেলা থেকে স্কনের টাচে ছিলাম, আমি সেইভাবে অনেক বড় ভক্ত নেই, বাট স্কনের যেই কি বলবো, স্কনের যেই এনভায়রনমেন্ট সেটা আমার ভালো লাগে, বাট সময়ের অভাবে অনেক কিছু আমি করতে পারি না, আমার করতে অনেক কিছু ইচ্ছে করে। তো বাট এটাও একটা সেবামূলক কাজ, সেটা করার উপযোগী হয়েছি। প্রাউড ফিল হচ্ছে নিজের ওপর এবং সুব্রতর ওপর যে আমরা দুজনেই একটা জায়গায় এসেছি এবং এই ধরনের সেবামূলক কাজের সাথে আমরা যুক্ত হতে পারছি। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। আর এই মাসে আমাদের বার্থডে ছিল বলেই কিন্তু এই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এই দিনটা আজকে সেলিব্রেট করি আর কিভাবে কিছু মানুষকে আমরা সেবা দিই। তো গাড়ি চলে এসেছে।
আলু কাবলি। সবাই বসে পড়েন। আপনি তো দারুণ গান গান শিউলি ম্যাডাম। শোনেনি আপনি এত বড় কমপ্লিমেন্ট দিলেন, শোনেন। কি ডিম ভাত? আমরা আজকে কি খাবো? ডিম ভাত আর সাথে সবাই ডিম পাবে তো? হ্যাঁ। ডিমে কুসুম আছে? মুরগিকে জিজ্ঞাসা করতে হবে। সেদিন ডিম খেতে দিয়েছে, পচা বেরিয়েছে। আজকে কি বলেছি সেদিন তো পচা ডিম দিয়েছে। আসলে ম্যাডাম একটা ডিম দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি করে একটা ডিম সেদ্ধ হাতে ধরিয়ে দিল, ছাড়ালাম দুজনে হাত। আসলে ম্যাডাম বিষম ওঠে। না না সেদিন ছিল না। কেন ছাড়বো? পচা ডিম দিয়েছে কেন বলবো না? ওটা কোন দোকান থেকে এনেছি? ওই তো দিদি। ম্যাডামের দোকান আয় থেকে। না চেষ্টা করে আমার হাফাত করে। হাফাত করে। আপনি কি এখন পার্মানেন্ট কাস্টমার আছেন সিমলার? না এখন আর নেই পার্মানেন্ট কাস্টমার। এখন হারবাল লাইফে পার্মানেন্ট এখন হারবাল লাইফে হয়ে গেছে। বাবা টেবিলটা দরকার। টেবিল দিয়ে দিলেই হবে। নিচে নিচে হ্যাঁ এটা আপনার। হ্যাঁ এখানে আসেন। সারপ্রাইজ! আমি টিফিন কোটো খুলেই পেলাম দুটো। কি ভাগ্যবান আমি! এটা পাওয়ার জন্য যোগ্যতা হতে হবে। এই জন্যই আমি হতে পেরেছি। একটু আচার নিয়েছি 10 টাকা। 10 টাকা আচার নিয়ে এসেছি। কি নিয়ে এসেছেন? টক ঝাল মিষ্টি। আমি কালকে আপনার বাড়িতে একটা জিনিস দেখেছি কিন্তু বলিনি। আচার ফ্রিজের ওপরে। দিয়ে যান, মুড়ি মাখা খাবেন, তেল আচার তো বলেন, আমি টিফিন বক্সে দিয়ে দেবো। এই তো এখানে কমলা ম্যাডাম কাঁকড়ার ঘিলু রান্না করে এনেছে। আর এই তো ভাত, ডাল, সবজি, এখানে ডিম আছে আর এখানে ডাল আছে আর একটু আচার আছে। 10 টাকার আচার। 10 টাকার আচার নিয়ে এসছে শিউলি ম্যাডাম আবার। এই তো আমরা সবাই মিলে বসেছি। এটা হচ্ছে হলো কাঁকড়া রান্না করে নিয়ে এসছে কমলা ম্যাডাম আমাদের সবার জন্য। সবাইকে দিচ্ছি। এই সবাই একটু তাকাও। ও এই তো এই হারটা আমাকে জয়া ম্যাডাম দিয়েছে আজকে সকালবেলা, নিজের হাতে তৈরি করেছে। এটা স্পেশালিটি এটাই, জয়া ম্যাডাম নিজের হাতে তৈরি করেছে জিনিসটা। এগুলো সব কিনে এই যে সুতো দিয়ে দেখছেন এগুলো নিজের হাতে বানিয়েছে। তো আমার বার্থডেতে গিফট করেছে। তো আমার ভিডিওর মাধ্যমে জয়া ম্যাডামকে অনেক 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 ধন্যবাদ আমার কথা মনে করে এত সুন্দর একটা জিনিস তৈরি করার জন্য। থ্যাংক ইউ। অলরেডি ওয়াশের জন্য চলে এসেছি। আমার ওয়াশ হয়ে গেছে, ওয়াশ করে নিয়েছি। এখন যাচ্ছি নাগের বাজার একটা
জায়গায় ব্লাউজ বানাতে দিয়েছি, সেই ব্লাউজটা নিতে যাচ্ছি। তো দিল্লি যাওয়ার জন্য চিকেন কিনছি এখান থেকে। এখানে শিউলি ম্যাডাম নিয়ে এসছে এখান থেকে চিকেন কেনার জন্য। শুভ চিকেন সেন্টার চলে এসছি, মাছি এখন রান্না করছে। আর এই তো কালকে আমাদের ট্রেনে নিয়ে যাওয়ার জন্য 5 কেজি মাংস কিনেছি। তো মাংসে এখন মাসি মাংস ধুয়ে দিয়েছে। 5 কেজি চিকেন আছে এখানে, মাংস ধুয়ে দিয়েছে, সব মশলা করে দিচ্ছে। আর মশলাগুলো এখন আমি করছি।